হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা অন্যরকমই পুরো ভিডিও নিয়ে চলে এলাম। হয়তো আমার চ্যানেলের যে টপিক সেটার সঙ্গে রিলেটেডই নয় এই টপিকটা, বা হয় না, কখনোই রিলেটেড হয় না। তবুও যেহেতু আমি শুধুমাত্র WBCS নয়, আমি মনে করি এই চ্যানেলটা শুধুমাত্র WBCS এর সাথে সাথেও আমার লাইফে কি ঘটছে না ঘটছে সেগুলোও আমি কিন্তু তোমাদের সময়তে সময়তে আপডেট দিতে থাকি। তো সেই রকমই আজকে একটা ইভেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। ইভেন্ট কি বলবো এটাকে জানি না। অ্যাকচুয়ালি একটা আমার পাশের রুমমেটের বার্থডে ছিল 1st of November। তো সেদিনকে ও বাড়িতে ছিল, তো সেদিনকে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। আর আমাদের মেসে সবারই জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করা হয়। তো যেহেতু সবার জন্মদিন রাত 12টাতেই সেলিব্রেট করা হয়, তো সেটা নর্মাল হয়ে গেছে সবার কাছে। তো তাই জন্য ভেবেছি আজকে ওর জন্য একটা অন্যরকমই প্ল্যান ভেবেছি। তো কীভাবে জন্মদিনটা সেলিব্রেট করব সেটাই তোমরা দেখবে, ঠিক আছে? এই পুরো ভিডিওটাতে ওটাই থাকবে। কোনো পড়াশোনা বা কোনো সাজেশান কোনো কিছু রিলেটেড আজকের ভিডিও নয়, বা কোনো WBCS রিলেটেড ভিডিও নয়। এটা আমার একটা প্রতিদিনকার লাইফেরই একটা ইভেন্ট বলতে পারো, বা একটা নর্মাল একটা মজার একটা ভিডিও বলতে পারো। তো যাই হোক, তো সেই জন্যই ভিডিওটা আজকে শেয়ার করা। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করো, কারণ তোমরা কিন্তু লাইক করো না ভিডিওতে অবশ্যই লাইক করো। আর সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ওর জন্মদিন ছিল 1st of November। তো সেদিনকে জন্মদিন যেহেতু সেলিব্রেট করা হয়নি, তো তাই জন্য আজকে আমরা প্ল্যান করেছি যে ওর ল্যাপটপটা আমি নিয়ে নিয়েছি বিকেলবেলা। এখন মোটামুটি 8:30 মতন বাজতে যাচ্ছে। তো ও এখন একটু বাইরে গেছে, তো ওখান থেকে আসবে। দেন আমি বলেছি তোর ল্যাপটপটা দে, আমার একটু কাজ আছে। তো যেহেতু বলেছিলাম একটু কাজ আছে, তো সেই জন্য আমি ওর ল্যাপটপটা নিয়েছিলাম। এবং বলবো তোর ল্যাপটপটা চুরি হয়ে গেছে, মানে এই বেলঘুরিয়াতে মাঝে মাঝে চুরি হয়, ঠিক আছে? তো তাই জন্য বলবো তোর ল্যাপটপটা চুরি হয়ে গেছে, প্লিজ কিছু মনে করিস না। মানে তারপরে দেখবো যে ওর রিয়াকশানটা কী হয়, বা কী বলে না বলে। দেন তারপরে ওর বার্থডেটা সেলিব্রেট হবে, ঠিক আছে? তারপরে ওই সার্কামস্টেন্সের মধ্যে দিয়ে কীভাবে ও ল্যাপটপটা খুঁজে পাবে না পাবে, পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো। আর আমি ক্যামেরাটা এমন জায়গায় সেট করে দেবো যাতে ও দেখতে না পারে যে ওর ওই মোমেন্টটা ক্যাপচার করা হচ্ছে, তাহলে ওর সেরকম রিয়াকশান থাকবে না, বা বুঝেই যাবে যে ওর ল্যাপটপটা চুরি হয়নি, আমি এমনি ভিডিও করার জন্য করছি এটা, বা ওর রিয়াকশানটা ক্যাপচার করার জন্য করছি। তো ওটাও বুঝে যাবে। আর ওর প্রচণ্ড সিক্স সেন্স, ও সব কিছু বুঝে যায়, কোনো কিছু ওর সাথে করা যায় না, ও সব কিছু বুঝে যায়। আগেরবারও বার্থডের জন্য ঘরটা সাজিয়েছি, ওনাকে আগের থেকে জানতো সেদিনকে ঘরটা সাজানো হবে, তো অত সারপ্রাইজ হয়নি। তো যাই হোক, তো এবার আমরা চেষ্টা করছি সারপ্রাইজ দেওয়ার, ঠিক আছে? ডেকোরেশনও অলরেডি হয়ে গেছে। তো ডেকোরেশন যখন ও কেক ঠেক কাটবে তখনই দেখতে পারবে, একবারে দেখাবো তখন। তো চলো এখন আগে ক্যামেরাটা সেট করে দিই। দেখো ক্যামেরাটা ঠিক এই যে এই বোতলটা আছে, এই বোতলটা ঠিক পেছনে আমি সেট করব। তো আশা করছি ও দেখতে পাবে না, ঠিক আছে? আর এখানে অনেক জিনিসপত্র আছে, তার মাঝখানে ও ওই ক্যামেরাটা দেখতে পাবে না। তো চলো সেট করে দিই আগে ক্যামেরাটা। আসলি একটা কাণ্ড হয়েছে, মানে আমিও পড়ার থেকে আসলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, মানে তুই যখন ল্যাপটপটা দিয়ে গেছিলিস না, মানে না তুলতে গিয়ে না ওর ডিসপ্লেতে তোদের কিছু হয়েছিল না, ডিসপ্লেতে কালো হয়ে গেছে। তো আমরা এই যে সামনের দোকানে দিয়ে এসেছি, বললাম ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, দাদা বললাম একটু 10 মিনিট দাঁড়াও, আমি দেখছি যে কি হচ্ছে। তা আমি বললাম ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু কিছু করবে না, বললাম আমি চেক করে দিচ্ছি। बड़ा हरामी हो बेटा। সরি, মানে আমার না কি করবো, মানে আমি কিছু कौन है ये लोग? কিছু হবে না, মানে এটা দিয়ার সাথেও হয়েছিল আমাদের আগের মধ্যে। এটা চেঞ্জ করতে হবে, আর কিছু করতে হবে। ঠিক আছে যেখান থেকে কোম্পানিতে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে, নতুন একটা জিনিস। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। মানে আমি মানে কি করে যে পড়ে গেল হাত থেকে, মানে আমি নিজে এত সাবধানে রাখি, মানে আমার নিজের জিনিস কখন আমি মানে কি করে লোকের জিনিসকে এরকম করলে আমি কিছুতেই মাথায়
এসেও জামা কাপড়ে ছাই না, এখানে আমি বসে এখন হয়ে গেছে, এখন কিছু তুই তো ইচ্ছা করে করছিস, এটা তো হয়ে গেছে, কোনো একটা হওয়ার করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। কিছু করার নেই। না কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড তাও কোম্পানি একটা নতুন জিনিস তোর কাগজপত্রগুলো আছে সব সেটা আছে, এখানে আছে না বাড়িতে? সেটা তো আনা যাবে, কোনো ব্যাপার না, কিন্তু কাগজপত্র সেরকম কিছু দেয়নি। ये मजा आएगा ना भिड़ो। কিন্তু আমাদের তো সেটা নতুন হয়েছে। সেটা বাইরেরও দোষ না, কেউ তো আর কারো জিনিস না, ইচ্ছা না, করে না, করবে না। না। আমি আবার কোনোদিনও চাই না আজকে আমার ল্যাপটপটা সারাতে দেবো বলেই ওর কাছ থেকে চাইলাম, প্লিজ দেখ রেশমি কিছু মনে করি। আমি মানে কি বলবো, ऐसा लगा मेरा मजाक। যা খরচা লাগে আমি দিয়ে দেবো। তুই তোর বাড়িতে বলছিস, তুই বলছিস বলেছি, ভালো করছিস। বাবাকে বলেছি। খরচা হয়তো নাও লাগতে পারে, কারণ ওটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকবে। ওই ওটার ওয়ারেন্টি ছিল কি কাগজ? হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড তো অবশ্যই warranty না, card ও কিন্তু ইয়েতে দিয়েছিল দিওয়ালি যে ওয়ালিতেই কিনো ওয়ারেন্টি কার্ড দিবে। কতদিন হচ্ছিল? 2 বছর, 1 বছর 2 বছর তো থাকবেই, বেশি 1 বছর থাকে, আমার ল্যাপটপটা 1 বছরই ছিল। এক্সপেন্সিভ জিনিসও 1 বছর। সেটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম হলে হ্যাঁ, হ্যাঁ, এবার স্ক্রিনে ডিসপ্লেতে সেটাতে ওয়ারেন্টি নেই। তুই ধপ করে এইখানটাতেই পড়ে গেল। মানে ওটা কি এক সাইডটা হয়েছিল গ্রিন হয়ে গেছিল বা ব্ল্যাকই একদম হয়ে গেছিল, কি হয়েছিল? ব্ল্যাক হয়ে গেছিল প্রথমে, তো মানে খুলছিল না, তারপরে দেখলাম খুললো, দিয়ে তারপরে ব্ল্যাক, পুরো একদম কোনো কিছু হচ্ছে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তুই জল খাবি? ওয়ারেন্টি কার্ড কত নিয়েছে দাম ওটার? এখন অরিজিনাল প্রাইস কত এটা? যেতে হবে কালকে তাহলে। তার আগে আমরা আর একটু পরে গিয়ে ওটা নিয়ে আসি, তাহলে একটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকবে। আমরা এরকম দোকানে চেক না, করতে না, পারবো না, না। সার্ভিস সেন্টার বাড়িতে এসে কিসে আসুসের না ওটা? আসলে তুই সার্ভিস সেন্টারে ফোন করলে তারা বাড়িতে লোক পাঠাবে। এখানে হয়তো আই থিঙ্ক ওই চাপে তাড়াতাড়ি, কথা না। হ্যাঁ, ব্যাপারটা নতুন জিনিস, বাবা নতুন মা জিনিস, হয়নি। नहीं আরে ওটা তোর হাত থেকে পড়ে গেছে, তোমার কি ইচ্ছা করতো তো তোমার? যখন পড়েছে তখন তো কেউ ছিল না, প্রিয়াও তখন পড়াতে গেছে, দেখি গ্লাস করছে, তখন অঙ্কিতাও আসেনি, আর শ্রেয়া তখন সবে সবে এসছে, ধপ করে আওয়াজটা হয়েছে। वाह क्या सीन है। আমি আমার ল্যাপটপটা সারাতে দেবো বলেই নিলাম, যে কিছু ফাইল ট্রান্সফার করে ওর ল্যাপটপে রাখবো, দেন তারপরে আমার ল্যাপটপটা সারাতে, তার মধ্যে এত ঘটনা হলো। দেখবো আমরা দেখছি। দেখছি আর সুস্থ সেন্টার আর পয়সা টয়সা চিন্তা করতে হবে না। হ্যাঁ, এটার জন্য না, ব্যাপারটা হচ্ছে নতুন জিনিসে আমি সেভাবে বলে গেলে মাস কিছু হয়নি না তো। যাই নাকি আমি আমার পরে বিষটা করে আসি, শুধু বাড়ি গেছি। যাও, তারপরে ব্যাপারটা থেকে যাবে। চল দেবো দেবি রুটি নিয়ে আসতাম। এই দাঁড়া, হবে হবে, ঠিক হবে, দেখতেছি। ঠিক হয়ে যাবে, কি শেষ করছি না। তো এখন দেখো সব কিছু রেডি করছে প্রিয়া আর অঙ্কিতা, রেডি হচ্ছে, এই যে ল্যাপটপটা কই, ল্যাপটপটা কই, এই যে ল্যাপটপ, যেটা নিয়ে এতক্ষণ যুদ্ধ হলো, এটাই ল্যাপটপটা। তো এখন প্রিয়া ডাকতে গেছে ইয়েকে, রেশমিকে, তো এখন প্রিয়া রেশমিকে ডেকে নিয়ে আসবে, তারপর তোমাদেরকে ওর এক্সপ্রেশনটা দেখাচ্ছি। কিডনি ফিডনি সম্পূর্ণ বেড়ে গেছিল। বেড়ে গেছে, ওর তো মুখটা দেখছি, শুধু মুখটা দেখছি।
না ল্যাপটপ চুরি হবে না, বলবো ল্যাপটপ ভেঙে গেছে। আর ও তো চোখ দিয়ে তো জল ঢালে বেরোচ্ছে। আমি তো তাই ভাবছি। আমার দেখ হাত পা ঠান্ডা হয়ে যায় দেখ। তারপর আমি ভাবছি না অঙ্কিতারা কি করে এত সিরিয়াস বসে থাকবে যে এরকম হলে নেক্সট ফিল্মে সঞ্জয় লীলা বানসালি আমাদেরকে কাজ করবে। নেক্সট ফিল্মে আমরা করছি। সব চরণ ধুলি দিও তোমরা আমাকে। মানে হ্যাঁ বলে হ্যাঁ এক মাসের ব্যাপার সারা তোমার হচ্ছে। বিশ্বাস করিস না আমি হাসিটা কি করে কন্ট্রোল করছিলাম সেটা আমিই জানি। মানে আমি তো লিটারালি হাসছি, তুই দেখিসনি আমাকে? আমি লিটারালি হাসছি। আমার হাসি পাচ্ছে, আমি খুব জোশনাকে শোনা জোশনার দিকে তাকাচ্ছে আর হাসছে আমার কি হলো আই বাজি জোশনা হাসি আসছে এবার আলাদা ঝাড় খাইনি আছে। যাক আমরা তাহলে অ্যাক্টিং করে সাকসেসফুল তো। আমরা তো এরপরে ঠান্ডা হয়ে গেছে আমি চ্যাম্পিয়ন তুমি কাঁদছি আমি তো ভাবলাম রেশমি কেঁদেই দেবে। আমি তাহলে বেরিয়ে যেত। প্রথমে ভেবেছি যে রেশমি মেরে ঠেরে দেবে, না রেশমি মারবে না, রেশমি মারবে না, কাঁদবে, এইটাই করতে পারে। ওটো ল্যাপটপটাকে নিয়ে মজা করবে, এত বড় মজা ভালো নয়। চাকু কই? এই যে আমাদের না চাকু নেই, এই যে আর্টিফিশিয়াল চাকু আমাদের বানানো হয়েছে। এটা দেখ দাঁড়া জোসনা আসুক, এই যে এটা আমাদের চাকু, হ্যাঁ আর্টিফিশিয়াল। পেছনে আগুনটা আমাদের ক্রিয়েটিভিটি। হ্যাঁ আমাদের ক্রিয়েটিভিটি। আমার এখন আগে সরাই আমার হাতটা এখনো কাঁপছে, পাটা এখনো কাঁপছে। ঠিক আছে মাঝে মধ্যে একটু হাওয়া দরকার। হ্যাঁ মাঝে মাঝে একটু হওয়া দরকার। ভালো এরকম ভালো লাগছে কুর্তিটা, সুন্দর লাগে। সুন্দর খুব পছন্দ হয়েছে আমার। জোসনা রে আয়, হবে না খুব হবে। বিশেষ করে পায়েল দি আর প্রিয়া দি। হ্যাঁ ওরে মা প্রিয়া কাজলগুলোর জন্য আমি বিশ্বাস করি আজকে কাজলগুলোর জন্য কি হয়ে গেল ব্যাপার। এই বলে রেখো যে এ মনা চুপ করে বসে মনা আমার দিকে তাকায় ও হাসছে পেছন হ্যাঁ আমি পিছনে আমার ওর হাসি আমার হাসি পাচ্ছে। আমি ব্যাপারটাকে ভাবছি, আমার ভয় লেগে গেছে। আমি এসে মানে ও যাইও নি ওই ঘরটা, যাইও নি, ও ভয়ে এত। কালকে থেকে পায়েলের আমাদের এই প্ল্যানটা নিয়ে শুরু হয়েছে। 30,000 বাড়িতে কি বলবো আমি? তুই চুরি হলে অতটা বিশ্বাস করতিস বিশ্বকর্মা নিয়ে তোরা এত বড় মিথ্যা কথা বললি। কি নিয়ে? বিশ্বকর্মা নিয়ে এত বড় মিথ্যা কথা বললি, এরপর যে সত্যি কেসটা হয় তাহলে কান্দি কুল পাবি না। হবে না, এসব হবে না। হবে না। মনে মনে ভাবছি পায়েলের একটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল। আমি জানি তো এসবই ভাববি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেশমি। পেছন ফাটানো ভয়টা পাল দিয়ে খাও মোনা, খাই উদ্ধার করো ধরো খাও। খাওয়াবে না আমাকে, ঘুরিয়ে দাও একটু মোনা। তো প্যাটিসটাকে দে রে। হ্যাঁ এই যে প্যাটিস মানা। আসো, তোমার হবে রাতে হবে তোমার। হ্যাঁ সারা রাস্তায় সব বসে থাকি। এসো মোনা, যা করেছো তুমি খুব সুন্দর অ্যাক্টিং করেছো। খুব সুন্দর। প্রিয়া দিকে তো একটু প্রিয়া আবার বলছে এই ডিসপ্লেটা লাল নীল সবুজ রঙের। আমি আমার তো মাথায় কাজ করছে না, এমনিতে তো টেনশনে আমি আবার এটা বললো আমারটাই করলো। হ্যাঁ এ মোনা তো জোসনাকে দি একটু। আমি তো কোনো কথাই বলিনি রেশমি। হাসি পাচ্ছিল পায়েল দির ওই কান্নার অ্যাক্টিং করে। সন্ধ্যা থেকে রিহার্সাল করেছি, কানবো কি করে? সন্ধ্যা থেকে রিহার্সাল মানে করেছি। আমি ওটা দেখে আমার যখনই হাসি পাচ্ছে আমি ওর জন্য তখন কি কথাটা বলছি। মানে ও কাঁদছে যে ফলস ডুপ্লিকেট কাদাটা তোর কাটতে তুই পারিস না, তোর রিহার্সাল ভালো হয়নি। মনাকে পেয়েছে। মনার ডিসপ্লেটা একটু খুলে দে। ডিসপ্লে মনা দেখতো। বিশ্বকর্মাকে নিয়ে মিথ্যা কথা তোমাদের। মোনা ঠিক আছে মোনা, তুমি চালাও। এই তো মোনা জ্বলছে। জ্বলছে। আরে সুইচ অফ কর। ও ঠিক আছে, মোনা জ্বললেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আর ইউ হ্যাপি? হ্যাঁ খুব হ্যাপি, কিন্তু ভয়ে হ্যাপি গা। এখন আমার তো আশা করছি তোমরা ভিডিওটা সকলে এনজয় করেছো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।